প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তের নিয়োগ বিষয়ে কার্যত হাইকোর্টের সংবাদ আপডেট। অবশেষে কিন্তু হলো সমাধান। কি ক্ষেত্রে এই বিষয়টি উঠে আসছে সবটা আলোচনা করছি এই ভিডিওতে, তাই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে নিয়োগ বিষয়ে কার্যত হাইকোর্টের সংবাদ আপডেট এবং সেখানে আপার প্রাইমারি নিয়োগের বিষয়টা কিভাবে আসছে এবং সমস্যার সমাধানটা কিভাবে হচ্ছে সেইটাই কিন্তু এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, এই বিষয়ে যেটা জানা যাচ্ছে, কার্যত নদিয়ার এক সম্মানীয় শিক্ষিকা এবার কিন্তু সুবিচার পেলেন। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এটি উঠে আসছে। সম্মানীয় শিক্ষিকা আবার আপার প্রাইমারি স্কুলে নিয়োগ করার জন্য এবং তাকে কাজে তার যোগদানের সময়সীমা বাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ মহামান্য আদালতের, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে। চাকরি হারিয়ে বারংবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির দ্বারস্থ হয়েছিলেন তিনি। একাধিকবার আবেদনও করেছেন, কিন্তু কোনো ফল কিন্তু আসেনি বা ফলাফল মেলেনি। কার্যত শেষে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের রায় পায়ের নিচের হারানো জমি কার্যত খুঁজে পাচ্ছেন। সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন সেই সম্মানীয় শিক্ষিকাকে ফের আপার প্রাইমারি স্কুলে নিয়োগ করতে হবে এবং এক্ষেত্রে তার কাজে যোগদানের সময়সীমাও বাড়িয়ে দিতে হবে। দক্ষিণ দিনাজপুরের লাঙ্গুলি 2 বানেশ্বরী জুনিয়র হাই স্কুলে নবম-দশম শ্রেণীতে কর্মরত ছিলেন সম্মানীয় শিক্ষিকা। পরে আপার প্রাইমারিতে অর্থাৎ 5 to 8 এর মেধা তালিকায় তার নাম ওঠে। এসএসসি থেকে নিয়োগপত্র পেয়েছেন 2024 সালের ডিসেম্বরে। কার্যত নিয়মমাফিক অনুমোদন হয়ে যাওয়ার পরে 3 মাসের মধ্যে নতুন স্কুলে কিন্তু যোগদান করতে হবে। তো সম্মানীয় শিক্ষিকা তখন সেই চাকরি ছাড়তে না পারায় নির্ধারিত সময় আপার প্রাইমারির ক্ষেত্রে যোগদান করতে পারেননি। এরপরই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশে নবম-দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যায়। তখনই সম্মানীয় শিক্ষিকা এসএসসির কাছে আবেদন করেছিলেন যে তার কাজের যোগদানের সময়সীমা বৃদ্ধি করা হোক। প্রসঙ্গত আগে সম্মানীয় শিক্ষিকা নদিয়ার একটি স্কুলে কিন্তু নবম-দশম শ্রেণীতে শিক্ষকতা করতেন। তো তার পক্ষের সম্মানীয় আইনজীবী আশিস কুমার চৌধুরী মহাশয় মহামান্য আদালতে বলেন, বিশেষ পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন নিজেই সময়সীমা কিন্তু বাড়ানোর ক্ষমতা রয়েছে। তো সে বিষয়ে প্রার্থী নিয়ম মেনেই কিন্তু আবেদন করেছিলেন, কিন্তু তা বিবেচনা করা হয়নি, এমনটা কিন্তু বার্তা উঠে আসছে। অন্যদিকে এসএসসির তরফ থেকে সম্মানীয় আইনজীবী সুতনু পাত্র মহাশয় জানাচ্ছেন যে প্রার্থী কিন্তু নিজেই ইচ্ছাকৃতভাবে কাজে যোগ দেননি, সেই কারণে তার অনুমোদন বাতিল হয়ে যায়। সময়সীমা বাড়ানো এসএসসির এখতিয়ার হলেও এক্ষেত্রে সেই সুযোগ কিন্তু নেই। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় মন্তব্য করেন, মানবিকভাবে বিষয়টি দেখা উচিত ছিল। একটি চাকরি হারানোর অর্থ গোটা পরিবারের ওপর আর্থিক বিপর্যয় নেমে আসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারির ক্ষেত্রে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন একটু কি ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।